নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার গ্রামীণ হোমিও চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি শাস্ত্র সম্বন্ধে, বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দিলে কী হবে, পরবর্তীকালে আমি যখন নতুন করে আবার ভিডিওগুলো আপলোড করব, সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে। যার জন্যে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে। আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি, সুগার, অর্থাৎ চিনি রোগ, যাকে বাংলায় বলা হয় মধুমেহ। এই মধুমেহ, সুগার, চিনি রোগ একই অর্থ, কিন্তু ভাষাটা একটু আলাদা। যাই হোক, আজকের আমরা জেনে নেব এই সুগার রোগ সারাতে গিয়ে আপনার লক্ষণভিত্তিক কী কী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন, কী কী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে আপনার এই সুগার নামক রোগটাকে বা মধুমেহ নামক রোগটাকে খুব সহজে সারিয়ে তুলতে পারবেন এবং এই রোগ থেকে আপনি রেহাই পেতে পারবেন। তাহলে চলুন ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব সুগার কেন হয়, সুগার থেকে বাঁচতে গেলে আপনার লক্ষণভিত্তিক কী কী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন, কীভাবে সেবন করবেন এবং কী ওষুধ সেবন করবেন। অতএব আবারও বলছি, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন প্রথমে আমরা এই সুগার রোগ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে জেনে নেব যে সুগার রোগটা হয় কেন। আমাদের রক্তে যখন চিনি বা সুগারের লেভেলটা বেড়ে যায়, তখন আমরা স্বাভাবিকভাবে জানি এটা সুগার হয়েছে। সেটা রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি। এবার রক্তে সুগার পরিমাণ বেড়ে যায় কেন? যখন আমাদের অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক প্রকার যে সিক্রেশন, অর্থাৎ এক প্রকার রস, সেই রসটা যখন আমাদের ইনসুলিন হিসেবে নিষ্কৃত হয়, সেই ইনসুলিনটা যখন আমাদের রক্তে কম পরিমাণে মেশে, তখন কিন্তু সুগারের লেভেলটা বেড়ে যায়। সঙ্গে বিভিন্ন রকম খাবার দাবারের উপর নির্ভর করে আমাদের সুগারের ইনসুলিনের মাত্রা কিন্তু কমে যায়। ওই জন্য দেখবেন যাদের অতিরিক্ত পরিমাণে সুগার হয়ে যায়, বাইরে থেকে নাভির গোড়ায় ইনসুলিন নামক এক প্রকার ইনজেকশান নিতে হয়। সেই ইনসুলিনের মাত্রা ঠিক রাখার জন্য বাইরে থেকে এই ইনজেকশান নিয়ে তবে ইনসুলিনের মাত্রাকে বরাবর বা পর্যাপ্ত পরিমাণে রাখতে হয়। অতএব আমরা কিন্তু স্বাভাবিকভাবে জেনে নিলাম যে ইনসুলিনের মাত্রা যখন রক্তে কমে যায়, তখন গ্লুকোজের মাত্রা অর্থাৎ সুগারের মাত্রা বেড়ে যায়। সুগারের মাত্রা বেড়ে গেলে তখন আমরা জানতে পারি সুগার বা মধুমেহ রোগটা হয়েছে। এই মধুমেহ রোগটা হয়েছে আমরা স্বাভাবিকভাবে ঘরোয়া উপায়ে অনেকভাবে বুঝতে পারি, যেমন বারবার প্রস্রাব হওয়া, শরীর হালকা হয়ে যাওয়া, ওজন কমে যাওয়া, হাত পা যন্ত্রণা করা, চোখ ধোঁয়া হয়ে যাওয়া, দুর্বলতা বৃদ্ধি হওয়া, এরকম বিভিন্ন উপায়ে কিন্তু আমরা বুঝতে পারি যে সুগার হতে পারে বা সুগার হয়েছে। যখন অতিরিক্ত পরিমাণে সুগার ধরা পড়ে বা সুগারটা শরীরের মধ্যে বোঝা যায়, দেখবেন রাত্রিতে বহুবার প্রস্রাব করে, প্রস্রাব ধরে রাখতে পারে না, প্রস্রাব পেলেই সঙ্গে সঙ্গে দম মারতে হয়। অনেকের প্রচুর পরিমাণে প্রস্রাব হয়, যেন প্রস্রাবের শেষ নেই। দেখা গেল জল খাচ্ছে 4 লিটার, তার প্রস্রাব যেন মনে হচ্ছে সে যেন বহু প্রস্রাব করছে। প্রস্রাব ধরে রাখার বা ধারণ ক্ষমতা তার একেবারেই নেই। কোথাও কেটে গেলে, যখন অতিরিক্ত পরিমাণে সুগার হয়ে যায়, কোথাও কেটে গেলে তখন কিন্তু এত সহজে সারতে চায় না, বিভিন্নভাবে কিন্তু ইনফেকশান দেখা দেয়। কিন্তু আজকের আমরা মূলত জেনে নেব এই সুগার রোগ কত পয়েন্ট হলে আমরা বুঝতে পারবো যে সুগার হয়েছে। আপনি রক্তে ব্লাড টেস্ট করার পরে বা রক্ত লেভেলটাকে চেক করার পরে যদি দেখেন যে আপনার সুগারটা 110-এর মধ্যে আছে, তখন জানবেন যে আপনার সুগার কিন্তু তখন নেই। যখন 110 থেকে 125-এর মধ্যে থাকবে, দ্বিতীয় স্টেজে থাকবে, তখন আপনি স্বাভাবিকভাবে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু কন্ট্রোল করে নিতে পারেন। কিন্তু যখন 125 থেকে 200, 250, 300, 400 পর্যন্ত চলে যাবে, তখন কিন্তু আপনাকে অ্যালোপ্যাথি ডাক্তারের পরামর্শ নিতে হবে, অর্থাৎ ইংরেজি ঔষধ যাকে অ্যালোপ্যাথিক চিকিৎসা বলা হয়, সেই অ্যালোপ্যাথি চিকিৎসা শরণাপন্ন হতে হবে। কিন্তু আজকে যেহেতু আলোচনা করছি যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে, তাহলে আপনার হোমিওপ্যাথি ওষুধ কীভাবে সেবন করবেন তার একটা পদ্ধতি আছে। ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুব গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো এবং কীভাবে সেবন করবেন তার একটা পদ্ধতি আছে, তবে কিন্তু আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারবেন। অনেকে আছেন বহুদিন যাবৎ অ্যালোপ্যাথিক খেতে পারেন না, খুব কষ্ট হয়, আর অ্যালোপ্যাথি ওষুধে আপনারা জানেন বহুত সাইড এফেক্ট আছে। তাহলে সুগারের লেভেলটাকে আমরা স্বাভাবিকভাবে জেনে নিলাম 3টে স্টেজে। 110-এর মধ্যে থাকলে কোনো চিন্তার কারণ নেই। 110 থেকে 125-এর মধ্যে তাহলে দ্বিতীয় স্টেজে, তখন কিন্তু আপনি হোমিওপ্যাথি চিকিৎসা শরণাপন্ন হতে পারবেন। তারপর যখন 125-এর ওভার হয়ে যাবে, অর্থাৎ
অধিক হয়ে যাবে তখন কিন্তু আপনি অ্যালোপ্যাথি চিকিৎসা শরণাপন্ন হবেন। তারপরে কীভাবে হোমিওপ্যাথি ওষুধ চালাবেন তার মাঝখানে সেটা কিন্তু বলে দিচ্ছি। অ্যালোপ্যাথি ওষুধ আপনি খাবেন, কি করবেন? অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার 1 ঘন্টা পরে ন্যূনতম আপনি 1 ঘন্টা পার্থক্য রাখবেন, ডিস্টেন্স রাখবেন, দিয়ে হোমিওপ্যাথি ওষুধ আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি খাবেন। খেতে খেতে আপনি কি করবেন? আস্তে আস্তে যে আপনি অ্যালোপ্যাথি ওষুধটা খাচ্ছিলেন, ধরুন 500 mg খাচ্ছিলেন, তাকে 250 mg-তে আনবেন, তারপরে 150 mg-তে আনবেন। এইভাবে পরে পরে তার মাত্রাটাকে কমিয়ে দেবেন। সঙ্গে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ আপনি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চালাতে থাকবেন। আস্তে আস্তে যখন আপনার হোমিওপ্যাথিটা সুটেবল হয়ে যাবে তখন কিন্তু আপনি আস্তে আস্তে অ্যালোপ্যাথিটা বন্ধ করতে শুরু করবেন। ঝপ করে বন্ধ করে দেবেন না। এরকম বহু পেশেন্টকে আমরা কিন্তু সুগারের ওষুধ দিয়ে থাকি, কিন্তু হঠাৎ করে বন্ধ করলে হবে না। কারণ হোমিওপ্যাথি ধৈর্যশীল চিকিৎসা, ধীরগতিশীল চিকিৎসা, সেটা কাজ করতে একটু সময় দিতে হবে। যেহেতু অতিরিক্ত পরিমাণে সুগার, অর্থাৎ 150-র উপরে, 200, 250, 300, 400-র ক্ষেত্রে, তখন কি করবেন? আপনারা হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দুটো ওষুধ একসঙ্গে চালাবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা পার্থক্য রেখে। তারপর কী করবেন? অ্যালোপ্যাথি ওষুধটাকে আস্তে আস্তে কমিয়ে ফেলবেন, কমাতে কমাতে টোটালি বন্ধ করে দেবেন। দেখবেন একদিন আপনি হোমিওপ্যাথি আপনার সুগার রোগটাকে কমিয়ে ফেলতে পারবেন একদম চোখ বুজে। তাহলে এই যে হোমিওপ্যাথি চিকিৎসা হিসেবে আপনি যখন ওষুধগুলো সেবন করবেন, কি কি ওষুধ সেবন করবেন? আপনারা একটা ডাইলুশন ব্যবহার করবেন আর 5টা মাদার টিংচারের একটা কম্বিনেশন ব্যবহার করবেন। প্রথমে আমরা বলে নিই ডাইলুশনের কথাটাকে। প্যানক্রিয়েটিনাম 34 NC, এটা আপনারা সকাল সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে সেবন করবেন। এই প্যানক্রিয়েটিনাম আমাদের যে অগ্নাশয় বা প্যানক্রিয়াস, তার সিক্রেশন রস থেকে কিন্তু তৈরি। কেন না? আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয়। সেই ইনসুলিনটা রক্তে কম হয়ে যায় বলে, রক্তে ইনসুলিনের পরিমাণ কমে যায় বলে তখন কিন্তু সুগার লেভেলটা বেড়ে যায়। অতএব প্যানক্রিয়েটিনাম নামক যে সিক্রেশন রস থেকে তৈরি, এই ওষুধটা সেবন করলে আমাদের সুগার লেভেলটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। যার জন্য আপনারা প্যানক্রিয়েটিনাম 34 NC সকাল সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে সেবন করবেন, আহারের আধ ঘন্টা আগে কি 1 ঘন্টা আগে। এবারে চলি যে একটা মাদার টিংচার কম্বিনেশন, অর্থাৎ 5টা মাদার টিংচার মিশিয়ে একটা কম্বিনেশন তৈরি করবেন। কিভাবে সেবন করবেন পরে বলে দিচ্ছি, কিন্তু এখন তৈরি করবেন কিভাবে এবং কি কি ওষুধ দিয়ে। এই সুগার মাদার টিংচার কম্বিনেশন তৈরি করতে গিয়ে প্রথম যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে সেফালিনা ইন্ডিকা। দ্বিতীয় যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে সিজিয়াম জ্যামোলিনাম মাদার টিংচার। তৃতীয় যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে জিমনামাসিবুলাম মাদার টিংচার। চতুর্থ যে মাদার টিংচারটা ব্যবহার করবেন সেটা হচ্ছে অ্যাব্রোমা আগস্টা মাদার টিংচার। পঞ্চম যে ওষুধটা ব্যবহার করবেন সেটা কিন্তু আর্সেনিক ব্রোম মাদার টিংচার। এবারে পরপর 4টে মাদার টিংচার। এবারে আপনারা কী করবেন? আর্সেনিক ব্রোম মাদার টিংচার বাদে সমস্ত মাদার টিংচারগুলো কিন্তু হোমিওপ্যাথি শপ থেকে আপনারা 20 ml করে কিনে আনবেন। আর আর্সেনিক ব্রোম মাদার টিংচারটা সেটা কিন্তু আপনারা 10 ml কিনে আনবেন। আর্সেনিক ব্রোম মাদার টিংচার যদি 10 ml কেনেন, অন্যান্য মাদার টিংচারগুলো সমস্ত যে 4খানা মাদার টিংচার বললাম সেগুলো কিন্তু 20 ml করে কিনে আনবেন। সমস্ত মাদার টিংচারগুলো কিনে আনার পরে আপনারা কী করবেন? এরকম একটা 100 ml খালি শিশি নেবেন, ঢাকনাওয়ালা খালি শিশি নেবেন। সেই খালি শিশি যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়, সেই শিশির মধ্যে কিন্তু সমস্ত মাদার টিংচারগুলো একত্রে মিশিয়ে ফেলবেন। একসঙ্গে মিশিয়ে ফেলার পরে আপনারা কী করবেন? এরকম জোর জোর করে, যেন আসতে ঝাঁকি লাগে আর যেতে ঝাঁকি লাগে, এরকম 40 বার ঝাঁকি দেওয়ার পরে ওষুধটা কিন্তু তৈরি হয়ে গেল। সেই ওষুধটা আপনারা দিনে 2-3 বার করে সেবন করতে পারেন। আহারে আধ ঘন্টা 1 ঘন্টা আগে সেবন করবেন। 1 ঘন্টা আগে সেবন করার চেষ্টা করবেন, তাতে কিন্তু অনেকটা বেশি কাজ পাবেন। সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে আপনারা 20 ফোঁটা করে সকালে আহারের আগে ব্যবহার করবেন, দুপুরে আহারের আগে ব্যবহার করবেন এবং রাত্রে আহারের আগে ব্যবহার করবেন। এইভাবে ব্যবহার করতে থাকুন, দেখবেন ভীষণভাবে উপকার পাবেন। আপনার সুগার লেভেলটাকে আপনি কিন্তু কমিয়ে ফেলতে পারবেন। আর সঙ্গে আপনি যেভাবে অ্যালোপ্যাথি ওষুধ সেবন করছিলেন সেভাবে সেবন করবেন। কাদের? যাদের 125-এর উপরে সুগার লেভেলটা আছে, যাদের 125-এর মধ্যে আছে, তারা কিন্তু শুধু হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন, আর কোনো অ্যালোপ্যাথি ওষুধ সেবন করতে হবে না। আর যাদের 125-এর উপরে আছে তারা কিন্তু অ্যালোপ্যাথির সাথে সাথে হোমিওপ্যাথি সেবন করবেন। আস্তে আস্তে অ্যালোপ্যাথির পরিমাণটা কমিয়ে ফেলবেন। দেখবেন একদিন আপনার অ্যালোপ্যাথি ছাড়া আপনি ওই হোমিওপ্যাথি ওষুধ সেবন করে আপনার সুগার লেভেলটাকে আপনি কিন্তু ঠিক রাখতে পারছেন এবং সুগার রোগটাকে আপনি সারাতে পারছেন। যাই হোক, এতক্ষণ আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন। বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখলে কী হবে? পরবর্তীকালে আমি ভিডিওগুলো যখন আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর আপনারা যদি যে কোনো রোগ সম্বন্ধে জানতে চান, যে কোনো রোগ সম্বন্ধে আমার পরামর্শ পেতে চান, আমার স্ক্রিনের উপরে দেওয়া ফোন নম্বরে বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে
ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনার যে কোনো রোগ সম্বন্ধে পরামর্শ পেতে পারেন। এমনও করতে পারেন আপনার রোগ সম্বন্ধে বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি আমার সময় মতো করে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। যাই হোক, সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন, লাইক করলে ভিডিও তৈরির উৎসাহ বাড়ে। আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুখে থাকবেন। নমস্কার।